নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা মাছেরই রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ঝিঙে দিয়ে মোরলা মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে। এখানে মোরলা মাছ নিয়েছি 200 গ্রাম, আছে ঝিঙে, 2টো ঝিঙে কেটে নিয়েছি। এখানে আছে সর্ষে পোস্ত বাটা, তার সাথে আছে কাঁচা লঙ্কা কুচি, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ এখানে 2টো মাঝারি মাপের আছে, টমেটো একটা আছে আর রসুন 4-5 কোয়া। এবার মাছগুলো ভালো করে তো ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। আর তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। সব মাছ একসাথে দিলাম না, প্রথমে অল্প অল্প করে ভেজে নেব। মোরলা মাছ গরম ভাজা খেতে খুব ভালো লাগে, ডাল দিয়ে ভাতের সাথে। এইভাবে অল্প অল্প করে আমি সমস্ত মাছটাকেই ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরেটা যখন গরম হয়ে আসছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন, দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে তেলটাকে গরম হতে দিলাম। সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন ওর উপর থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার উল্টে পাল্টে ভালো করে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আবারও মশলার সাথে সবটাকে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব আমি কেটে রাখা ঝিঙে। এবার ভালো করে খুন্তি দিয়ে সমস্তটাকে আবারও মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি, স্বাদের ব্যালেন্স ঠিকঠাকের জন্যে। ঝিঙে তো নরম, এমনি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। দেখুন ঝিঙে থেকে তো এমনি জল বেরোবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে একদম পুরো নরম হয়ে গেছে। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে বেটে রাখা সর্ষে পোস্ত। দিয়ে দিলাম 2 চামচ। এবার আবারও মশলার সাথে সবটাকে মেশাচ্ছি। তেল ছেড়ে গেছে দেখুন। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মাছটাকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন, একদম শুকনো, তেল ছেড়ে গেছে পুরো। গরম ভাতের সাথে খেতে কিন্তু চমৎকার লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।